Welcome to my tech channel. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে যারা ব্লগ সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য। কারণ ব্লগ সাইটে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সাইটটি গুগল যেন খুঁজে পায়, অর্থাৎ অডিয়েন্স আপনার সাইটে কিভাবে পৌঁছাবে। সেটা হচ্ছে যে অডিয়েন্স গুগলে যে সার্চ করবে এবং গুগল আপনার সাইটটি দেখিয়ে দেবে। তো সেজন্য আমাদের কি করতে হয়? সেজন্য আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটি অ্যাড করতে হয়। তো আজকে আমরা দেখব যে আমাদের গুগল কনসোলে আমাদের সাইটটি কিভাবে অ্যাড করি। তো সেজন্য যেটা করা লাগে সাইট ম্যাপ। তো প্রথমত কাজ হচ্ছে যে আমরা কিভাবে সাইট ম্যাপ জেনারেট করব এবং সাইট ম্যাপটি আমাদের সাইডে আমরা সাবমিট করব। তারপরে আমরা আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের পোস্টগুলো আমরা কিভাবে ইন্ডেক্স করাবো। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখে আসি আমরা ধাপে ধাপে এই কাজগুলো কিভাবে সম্পূর্ণ করি। তো সেজন্য আমি প্রথমে চলে এসেছি, এই যে এটা আমাদের সাইট। মনে করেন যে এই সাইটটি HR বাংলা টেক ব্লগ, এই সাইটটি আমরা এখন ইন্ডেক্স করাবো এবং সাইট ম্যাপটি আমরা ওদের সাথে অ্যাড করব। তো আমরা গুগল কনসোলে কিভাবে চলে যাব? তো এখানে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা আমাদের সাইটে এসেছি এবং প্রথমত আমরা আমাদের সাইটটি দেখতে কেমন হয় দেখি, যে ভিউ, এখানে গেলেই আমরা দেখতে পাবো। তো না, এখান থেকে দেখা যাচ্ছে না। তো এখানে ভিউ ব্লগে গেলে আমরা আমাদের সাইটটি দেখতে পাবো, এই যে এটা। তো এখন ওই সাইটটি আমরা চলে যাব আমাদের সেটিংয়ে চলে এসেছি। তো এখান থেকে আমাদের দেখেন এখানে আছে রোবট, সেটিংয়ের ভিতরেই আছে, সেটা হচ্ছে এই যে ইন্ডেক্সিং অ্যান্ড ক্লার্স অ্যান্ড ইন্ডেক্সিং। তো এই যে enable custom robots .txt, enable custom robot, এই যে custom robot .txt, এখানে আমাদের এই সাইট ম্যাপটি অ্যাড করতে হবে। তো প্রথমত আমরা যেটা করব যে আমাদের সাইটটি হচ্ছে এটার জন্য আমরা প্রথমে আমাদের সাইডের লিঙ্কটি কপি করে নিই। রাইট বাটন ক্লিক করে এভাবে আমরা কপি করে নিলাম এবং আমরা চলে যাব সরাসরি গুগল সার্চ বারে। তো গুগল সার্চ বারে আমরা চলে এসেছি এবং এখানে আমরা লিখে দেব যে সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার, এই যে লেখা আছে। তো আমরা এটা লিখে দিলাম সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার, কারণ আমাদের এটা ব্লগ সাইট। তো ব্লগার লেখার পরে এখানে ওরা বেশ কিছু রেজাল্ট এখানে শো করতেছে। তো আমরা এই যে এখানে labnol.org এই সাইটটিতে আমরা সরাসরি চলে যাই, দেখি এখানে কি আসে। তো এখানে এই সাইটে আমরা চলে এসেছি, এখানে ব্লগার XML সাইট ম্যাপ চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের সাইটের লিঙ্কটি যে কপি করেছিলাম, এই যে এটা, এই লিঙ্কটি আমরা আমাদের এখানে বসিয়ে দেব। কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করলাম এবং এখানে জেনারেট XML সাইট ম্যাপে আমরা ক্লিক করে দিই। তো আমাদের এই যে এখানে দেখেন, এখানে কিন্তু সাইট ম্যাপের অ্যাড্রেস দিয়েছে। সেই যে আমরা ইউজার থেকে আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের শুধু ইউজার এজেন্ট থেকে শুরু করে সাইট ম্যাপ এর রেজাল্ট ইকুয়াল টু 500 এতদূর আমরা কপি করে নিলাম। এটা আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ব্লগ সাইডে এবং ব্লগ সাইডের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে এসেছি এবং সেটিং থেকে কাস্টম রোবোটিক্স কোথায় আছে আমরা খুঁজে বের করব। তো দেখি আমাদের কাস্টম রোবোটিক্সটা কোথায় আছে। সেটিং, এই যে কাস্টম, আরও নিচে আছে। এভাবে আমরা একটু দেখতে যাই। তো এই যে
enable custom robotics, তো এটা কিন্তু অন এভাবে থাকবে, যে অফ করা আছে এভাবে থাকবে প্রথমত, কারণ আমি এর আগে সাইড ম্যাপটি এখানে সাবমিট করেছি তাই এটা অন করা আছে। তো এইভাবে থাকলে আমরা এটা অন করে নেব। অন করে নেওয়ার পরে যে এখানে আমরা ডাবল ক্লিক করে অথবা এখানে ক্লিক করলে এমন একটা কাস্টম রবট ডট টেক্সট এর একটা ফরম্যাট আসবে। তো এখানে আমরা জাস্ট এটা কপি, এটা এখানে কপি তো আমাদের করাই আছে, ওইটা আমরা এখানে জাস্ট পেস্ট করে সেভ করে দেব। তো যেহেতু আমার এটা দেওয়াই আছে আর সেভ করা লাগছে না, আপনারা এটা জাস্ট এই যে জেনারেটর এখান থেকে যেটা কপি করে নিয়ে আসলেন সেটা জাস্ট এখানে আপনারা পেস্ট করে সেভ করে দেবেন। তো আমাদের সেভ করাই আছে। তো তারপরে দেখতে পাবেন এই যে এমন একটি যেটা আপনি পেস্ট করেছেন এবং সেভ করেছেন সেটা এখানে এভাবে চলে এসেছে। তো ভালো কথা, এটা চলে এসেছে এবং এখান থেকে আপনি এই সেটিংটাও ঠিক করে দিতে পারেন যদি মন চায় যে এটা করে দেবেন। এটা এই যে প্রথমে এটা অফ থাকবে, এটা অন করে দেবেন এবং নোড পি এটাও অন করে দেবেন। এরপরে আছে যে এরপরে আপনি আরও কিছু পাবেন, সেগুলো এখান থেকে করে দেবেন। যে হোম পেজ ট্যাগ এটাও আপনারা অন করে দেবেন এবং নোট ডিপি এটাও আপনারা অন করে দেবেন। তারপরে এখানে আছে কি অ্যাসিভ অ্যান্ড সার্চ, এটা আপনারা হচ্ছে নো ইন্ডেক্স করে দেবেন এবং এটা নোড পি করে দেবেন। এখানে আরও আছে দেখেন পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এটা আপনারা অলটা অন করে দেবেন এবং নোড পিটা অন করে দেবেন। তো এইভাবে আপনারা একটা দুইটা তিনটা এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি সেটিংয়ে আপনারা এখান থেকে ঠিক করে দেবেন। এটা অফ থাকলে এটাকে আপনারা এভাবে অন করে নেবেন। এরপরে আমরা চলে যাব আমাদের গুগল সার্চ কনসোলে। তো আমরা চলে যাই সার্চ কনসোলে, দেখি কি অবস্থা ওখানে সাইড ম্যাপটি আছে কিনা আমাদের। তো নর্মালি তো প্রথমত দেওয়া থাকে না, তো আপনারা কি করবেন এখানে চলে আসবেন, আসার পরে এই যে সাইড ম্যাপ, এখানে সাইড ম্যাপ চলে আসবেন। আসার পরে এই যে এখানে অ্যাড এ নিউ সাইড ম্যাপে চলে আসবেন এবং এখানে আপনি জাস্ট লিখবেন সাইড ম্যাপ, SITE সাইড ম্যাপ ডট XML, এটা লিখে আপনারা জাস্ট সাবমিট দিবেন। তো সাবমিট যেহেতু আমাদের করাই আছে, আমাদের সাবমিট এই যে এটা পেয়েছি আমরা, সাবমিট করলে আপনি এখানে এই যে সবুজ সাকসেস লেখা এটা আসবে। এখানে যদি আপনি এখন সাবমিট করেন তো এটা আসবে। যেহেতু আমার এটা করা আছে সাইড ম্যাপ প্রসেসিং সাকসেসফুল, এখানে আমার লিখে দিয়েছে। তো যদি না আসে তো দেখবেন কুড নট ফেস এটা আসবে। তো আপনারা এটা আমরা অন্য একটা টেস্ট করার জন্য এটা দিয়েছিলাম, তো এটা দেখছেন আসছে না, কারণ আমরা এখানে আমাদের সরাসরি আমাদের সাইডের লিঙ্ক দিয়েছিলাম। তো আপনারা এখানে লিখবেন সাইডম্যাপ ডট XML লিখে সাবমিট করবেন, তো সাবমিট হয়ে যাবে। এরপরে আমাদের আরও একটি কাজ আছে, যেটা হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটি পোস্ট, তো আমরা আমাদের এই সাইট থেকে আমাদের সাইটটি ইউআরএল চলে যায় এবং সাইটটি দেখি। তো এই সাইটটা যেমন আমরা অনেকগুলো পোস্ট করেছি, এই যে দেখা যাচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটি একটি পোস্ট। তো প্রতিটি পোস্ট আমাদের কিন্তু ইন্ডেক্স করাতে হবে। তো সেজন্য আমরা ইন্ডেক্সটি কিভাবে করাবো, তো এখানে আরেকটি বিষয় বলে নিই, সাইড ম্যাপটি করার আগে অবশ্যই আপনারা এমন 5টি 6টি অথবা 7টি পোস্ট করে নেবেন, তারপরে আপনারা সাইড ম্যাপটি করাবেন। কারণ পোস্ট বেশি না থাকলে সাইড ম্যাপটি সঙ্গে সঙ্গে শো করে না। তো আপনারা প্রয়োজনে কয়েকদিন অপেক্ষা করবেন এবং পোস্টগুলো করে নেবেন। তো আমরা দেখি আমাদের পোস্টগুলো আমরা কিভাবে ইন্ডেক্স করাতে পারি। তো সেজন্য আমরা আমাদের যেমন এই পোস্টটি আছে, এই পোস্টটি আমরা লিঙ্কটা নিয়ে নিই। এই পোস্টের লিঙ্কটা আমরা এখান থেকে, যেমন এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম,
এই পোস্টটি একটি ভিডিও পোস্ট। তো এই পোস্টটির লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম এবং আমরা চলে যাব আমাদের ওই যে সাইড ম্যাপ গুগল কনসোল যেখানে ছিল, গুগল সার্চ কনসোলে চলে যাব। তো গুগল সার্চ কনসোলে আসার পরে আমরা যেটা করব সেটা এই যে দেখছেন এখানে সার্চ বাটনটা, আমরা এখানে ওই পোস্টটির ইউআরএলটি এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম এবং এখানে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে রিটার্নিং এই জায়গায় বলছে ইউআরএল ইজ অন গুগল, তার মানে এখানে আমরা একটু পেজটি টেস্ট লাইভ ইউআরএলটা টেস্ট করে আসি, দেখি কি বলে টেস্টিং লাইভ ইউআরএল। তো আপনারা এইভাবে লাইভ ইউআরএলটাও টেস্ট করে নিতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে তো এখানে শো করবে না, আর যদি প্রবলেম না থাকে তাহলে তো এভাবে এই যে এখানে কিন্তু আপনি বলছে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, তার মানে এই পোস্টের ইউআরএলটি অ্যাভেলেবল আছে গুগলে, কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট এখান থেকে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং যেহেতু আছে, তো আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্স করে দিলাম। এরপরে আমাদের এটা ক্যাপচা দিচ্ছে, এটা আমাদের ট্রাফিক লাইট এখানে যেভাবে দেবে সেভাবে আপনারা জাস্ট ট্রাফিক লাইট চেয়েছে, তো আমরা ট্রাফিক লাইটগুলো সাইন করে ভেরিফাইড করার জন্য দেখি ভেরিফাইড হয় কি। তো এই যে এবার কিন্তু চলে আসে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, তার মানে ইন্ডেক্স রিকোয়েস্ট হয়েছে। তো এখানে কিন্তু আমরা লাইভ টেস্ট দেখলাম, তো আমরা একটু গুগল ইন্ডেক্সটা দেখাই এবং গুগল ইন্ডেক্সটাও আমরা এইভাবে রিকোয়েস্ট ইন্ডেক্স করে দেব। দেখি এবার কি আসে। আবারও আমাদের ট্যাক্সি দেখাতে বলেছে, ট্যাক্সিগুলো আমরা এভাবে টিক দিয়ে ভেরিফাই করে দিই। এই যে ইন্ডেক্স রিকোয়েস্টেড, তার মানে এটাও রিকোয়েস্ট হয়ে গেল। এভাবে কিন্তু প্রত্যেকটি পোস্ট আপনার সাইডে যতগুলো পোস্ট থাকবে, যতগুলো পোস্ট থাকবে প্রত্যেকটি পোস্ট আপনারা এভাবে ইন্ডেক্স করিয়ে দেবেন। তাহলে কি হবে, দ্রুত আপনাদের এই পোস্টগুলো গুগলের কাছে চলে যাবে এবং গুগল অতি দ্রুত এটা খুঁজে পাবে এবং অডিয়েন্সও পাবে। তো আজকের মতো টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে আর বাড়াতে চাচ্ছি না, তো আজকের মতো টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। তো আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের পেজটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদের তো many থ্যাঙ্কস। খোদা হাফেজ। Thanks for watching and subscribe.